তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং আইএসএল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। তো বন্ধুরা, প্রথম আপডেটটা মোহনবাগান দলকে নিয়ে। আর তোমরা সকলেই প্রায় জানো যে আগের ডুরান্ড কাপের ম্যাচে খেলতে গিয়ে মোহনবাগানের প্লেয়ার আপুইয়ার একটু চোট লেগেছিল। আর বন্ধুরা, তোমাদের আমি আগেও জানিয়েছিলাম যে চোটটা কতটা গুরুতর বা গুরুতর নয়। তো বন্ধুরা, আপুইয়ার চোটের বিষয়টা নিয়ে বললে এখনও পর্যন্ত যা খবর উঠে আসছে যে তার চোটটা নিয়ে কোনো ভয়ের কোনো বিষয় নেই, তার চোট পুরোপুরি সেরে গেছে। আর তিনি প্র্যাকটিস সেশনেও যোগদান করে দিয়েছেন। আর বন্ধুরা, যা বোঝা যাচ্ছে যে ডার্বি ম্যাচে তিনি মোহনবাগান টিমেই উপস্থিত থাকবেন আর প্লেইং 11-এও সামিল থাকবেন। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো মোহনবাগানের সবচেয়ে শেষে জয়েন করা বিদেশি প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো বন্ধুরা, এই প্লেয়ারটি মোহনবাগানের জন্য কতটাই গুরুত্বপূর্ণ তোমরা তো নিশ্চয়ই জানো। তাছাড়াও তিনি তার পারিবারিক কয়েকটা প্রবলেমের কারণে সবার শেষে মোহনবাগানে যোগদান করেছেন। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে এত শেষে এসেও তিনি প্র্যাকটিস ক্যাম্পে যোগদান করে কয়েকদিনের মধ্যেই সকলের নজর কাটতে শুরু করে দিয়েছেন তার দুর্দান্ত লেভেলের পরিশ্রমের মাধ্যমে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা আনোয়ার আলীকে নিয়ে। তো বন্ধুরা, যা খবর উঠে আসছে যে আনোয়ার আলীকে পুরোপুরিভাবে ইস্টবেঙ্গল দল সাইন করিয়ে নিয়েছে তাদের টিমে। এবং বন্ধুরা, তারা আনোয়ার আলীকে সিআরএসেও রেজিস্টার করিয়ে নিয়েছে। তো বন্ধুরা, এখন থেকে আনোয়ার আলী ইস্টবেঙ্গলেরই প্লেয়ার। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা মোহনবাগানকে নিয়ে। আবারও মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং একটা ম্যাচে তার চোট লেগেছিল, ফলে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। আর তোমাদের পরবর্তীকালে বলেওছিলাম যে তার চোটটা গুরুতর। আর বন্ধুরা, এখন যা খবর উঠে আসছে যে তার চোটটা যেহেতু গুরুতর, সেহেতু তিনি 15 থেকে 20 দিনের মধ্যে মাঠে এসে আবারও উপস্থিত হবেন। অর্থাৎ বন্ধুরা, রিকভারি করতে 2 সপ্তাহের ওপরে একটু সময় লাগবে, 2-3 সপ্তাহ। আর এইরকমই একটা আপডেট বেরিয়ে আসছে, সেটা তোমাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা কেরালাকে নিয়ে। যা খবর পাওয়া যাচ্ছে, কেরালা ব্লাস্টার এফসি দল নাকি একটা সেরা লেভেলের বিদেশি প্লেয়ারকে সাইন করিয়েছে। আর সেই প্লেয়ারটি হলো স্টেভেন জোভেটিক। তো বন্ধুরা, এই প্লেয়ারটি 34 বছর বয়সী একজন স্ট্রাইকার। আর তার মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা। তিনি বন্ধুরা মন্টেনেগো জাতীয় দলে খেলছেন এবং সেই দলের ক্যাপ্টেন। আর বন্ধুরা, তার অনেক বড় বড় লিগে বড় বড় লেভেলে ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে। কারণ তিনি লা লিগা, প্রিমিয়ার লিগ, ইউএফএ চ্যাম্পিয়ন লিগ, সিরিয়া এ প্রত্যেকটা জায়গায় অনেকগুলো করেই ম্যাচ খেলেছেন। তো তার অভিজ্ঞতার কোনো কমতি নেই। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই প্লেয়ারটির সর্বোচ্চ মার্কেট ভ্যালু ছিল 240 কোটি টাকা। আর বন্ধুরা, তিনি বেশিরভাগ সময় ইন্টার মিলান আর ম্যান সিটিতে কাটিয়েছেন। তো বুঝতে পারছো যে প্লেয়ারটি কেমন লেভেলের হতে চলেছে। তো বন্ধুরা, কেরালাতেও তাকে সাইন করিয়ে নিয়েছে, যা খবর পাওয়া যাচ্ছে। শুধুমাত্র অফিসিয়ালভাবে জানানোটা বাকি রয়েছে আর পেপার ওয়ার্কটা বাকি রয়েছে। বাদ বাকি মোটামুটি কনফার্ম যে তিনি কেরালাতে খেলতে চলেছেন। আর বন্ধুরা, তিনি আগের সিজনে গ্রিসের একটা লিগে খেলছিল, আর সেখানেও বন্ধুরা তিনি দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে। আর তোমাদের কি মনে হয় এই সাইনিংটা কতটা এফেক্টিভ হতে পারে কেরালার জন্য, তা তোমরা কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।